এভরিথিং উইথ মৌমিতা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2025 এই শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আজকে আমি তোমাদের সকলের সামনে উচ্চ মাধ্যমিক 2025 রাষ্ট্রবিজ্ঞান সাজেশন এই ভিডিওতে দিতে চলেছি, প্রত্যেকটি অধ্যায় ধরে, যে অধ্যায়গুলো থেকে বড় প্রশ্ন আসে। তোমরা সবাই স্কিপ না করে এই সাজেশনটি ফলো করবে। যদি প্রয়োজন মনে হয় সাজেশনটি চাইলে তোমরা খাতায় নোট ডাউন করে নিও। সাজেশনটি দেওয়ার পূর্বে আমি তোমাদের কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে একটি বেসিক কনসেপ্ট বা ধারণা তুলে ধরছি। তোমরা জানো পলিটিক্যাল সায়েন্স যাদের আছে, আশা করছি জেনে গেছো ইতিপূর্বে, বিভাগ ক আর বিভাগ খ দুটো বিভাগ থাকে। বিভাগ ক এর 8 নম্বরের বড় প্রশ্ন আসে, যেটা 5টা লিখতে হয়, 8 গুণ 5 সমান সমান 40। আর বিভাগ খ এ থাকে এমসিকিউ, 24টা থাকে 1 নম্বর করে, 24 গুণ 1 24। আর তার সাথে থাকে শর্ট কোশ্চেন 1 নম্বরের 16টা লিখতে হয়, 1 গুণ 16 সমান সমান 16। এবার আমি সরাসরি চলে আসছি প্রত্যেকটি যেই অধ্যায়গুলো থেকে বড় প্রশ্ন আসে, সব অধ্যায় থেকে তো পলিটিক্যাল সায়েন্সে বড় প্রশ্ন আসে না, যেই অধ্যায়গুলো থেকে আসে আমি সেই অধ্যায়ের নাম সহ উল্লেখ করে আমি প্রশ্নগুলো বাছাই করে রেখেছি, তোমাদের সামনে তুলে ধরছি এক এক করে। সবার প্রথম অধ্যায় যেটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলো এবছরে 2025 উচ্চ মাধ্যমিক শিক্ষাবর্ষের জন্য গুরুত্বপূর্ণ আমি এক এক করে তুলে ধরছি। ফার্স্ট কোশ্চেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। সেকেন্ড কোশ্চেন, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থের ধারণা বিশ্লেষণ করো। থার্ড কোশ্চেন, জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য। পরবর্তী প্রশ্নগুলো চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বিশ্বায়নের সংজ্ঞা লেখো, বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। আর লাস্ট এই অধ্যায়ের সাজেশনে রাখা হয়েছে যে কোশ্চেনটি, বিশ্বায়ন বলতে কি বোঝো? রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। বিশ্বায়নটা এবছর খুব গুরুত্বপূর্ণ, একটু দেখে যেও। আর তার সাথে জাতীয় স্বার্থ রক্ষার উপায়, আর ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদান, এটাও খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে বা ভালো করে স্টাডি করবে। পরবর্তী অধ্যায় চলে আসছি, পঞ্চম অধ্যায়, যে অধ্যায় থেকে বড় প্রশ্ন আসে। পঞ্চম অধ্যায়ের নাম কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ। এই অধ্যায় থেকে যে বড় প্রশ্নগুলো আসে, প্রথম যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। পরবর্তী প্রশ্ন, মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। অর্থাৎ এই অধ্যায় থেকে আমি দ্বিতীয় অধ্যায়তে 3টে বড় প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। এবার চলে আসছি আমি পরবর্তী অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, যার নাম হচ্ছে অধ্যায়টির সরকারের বিভিন্ন বিভাগ। এই অধ্যায় থেকে তোমরা দেখে যাবে যে কোশ্চেনগুলো এক এক করে বলছি। ফার্স্ট কোয়েশ্চেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। সেকেন্ড কোশ্চেন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। নেক্সট থার্ড কোশ্চেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি উল্লেখ করো। আর এই অধ্যায়ে লাস্ট কোশ্চেন রেখেছি, বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো? বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। এবার আমি চলে আসছি পরবর্তী অধ্যায়, যার নাম সপ্তম অধ্যায়, ভারতের শাসন বিভাগ। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বাছাই করা হয়েছে, প্রথম যে প্রশ্নটা বলবো খুবই গুরুত্বপূর্ণ, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর সংক্ষিপ্ত বর্ণনা দাও। তার সাথে যেগুলো বলছি এক এক করে। সেকেন্ড কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি কি কি লেখো। নেক্সট কোশ্চেন, এটাও এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তার সাথে দেখে যাবে দুটো কোশ্চেন দেওয়া আছে এক্সট্রা, ভারতের কেন্দ্রীয় রাষ্ট্রকৃতক কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আর লাস্ট যেটা এক্সট্রা হিসাবে দেখে যাবে, পশ্চিমবঙ্গের প্রশাসনে মুখ্য সচিবের ভূমিকা ব্যাখ্যা করো। এবার আমি চলে আসবো অষ্টম অধ্যায়। এই অধ্যায়টির নাম ভারতের আইন বিভাগ। এই ভারতের আইন বিভাগ থেকে যে প্রশ্নগুলো বাছাই করা হয়েছে তোমাদের সামনে বলছি এক এক করে। ফার্স্ট কোয়েশ্চেন, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড কোয়েশ্চেন,
ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতিটি ব্যাখ্যা করো। থার্ড কোশ্চেন এই অধ্যায়ের অর্থ বিল সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট কোশ্চেন লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো। নেক্সট লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তার সাথে দেখে যাবে যেগুলো রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। আর লাস্ট কোশ্চেন এই অধ্যায়ে, এটাও খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখে যাবে তোমরা, পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকার পর্যালোচনা করো। এবার আমি চলে আসবো লাস্ট অধ্যায় অর্থাৎ নবম অধ্যায়, যার নাম ভারতের বিচার বিভাগ। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বাছাই করা হয়েছে, ফার্স্ট কোয়েশ্চেন ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। সেকেন্ড কোয়েশ্চেন ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। থার্ড কোয়েশ্চেন ভারতের অধস্তন আদালত সমূহের উপর একটি টিকা লেখো। ফোর্থ কোয়েশ্চেন ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো। আর লাস্ট কোশ্চেন এই অধ্যায়ে ক্রেতা সুরক্ষা আদালতের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটাও খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। তার সাথে যেটা বললাম ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আর ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, এই দুটো প্রশ্ন খুব ভালো করে তোমরা তৈরি করে যাবে। প্রিয় ছাত্রছাত্রীরা, এতক্ষণ ধরে তোমাদের সকলের সামনে আমি রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ সাজেশন দিলাম বড় প্রশ্নের অর্থাৎ 8 নম্বর মানের। তোমরা যদি এই ভিডিও দ্বারা উপকৃত হও তাহলে ভালোবেসে এই ভিডিওটিতে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে যাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়টি রয়েছে, যাতে তারা এই সাজেশনটি পেলে উপকৃত হয়। প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই কামনাই করি মা সরস্বতীর কাছে। আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষাটা দাও। ভিডিওটি দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।